হ্যালো এভরিওয়ান, বেশ কয়েকদিন পরে আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার, সানভিকার পাপার ছুটির দিন। তো সকালে উঠে আমরা দেশে মা বাবা ভাই বোন সবার সাথে কথা বলে নাস্তা করে তারপরে টুকটাক নিজেদের কাজ সেরে এবার আমরা বাইরে বের হয়েছি আমাদের বাইরের কিছু কাজ সারার জন্য। আজ প্রথম যাব লন্ড্রিতে, কারণ এখানে ম্যাক্সিমাম মানুষরাই তাদের জামা কাপড় সব বাইরে লন্ড্রি থেকেই ওয়াশ করে নিয়ে আসে। এখানে তেমন কেউ বাসা বাড়িতে ওয়াশিং মেশিন রাখে না, তো সেই জন্য আমরা লন্ড্রিতে যাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, এখনো পর্যন্ত কি সুন্দর, চারিদিকে রোদ ঝলমল করছে আর গাছের পাতাগুলো এখনও আছে। তবে আর বেশ কয়েকদিন পরেই এই গাছের পাতাগুলো আর থাকবে না। যত শীত পড়বে গাছের পাতাগুলো আস্তে আস্তে সব ঝরে যাবে। তো এই যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি লন্ড্রির সামনে। সানভিকা মাঝে মাঝেই ওর গায়ের থেকে ওর ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ফেলছিল, তোর পাপা এখন ওটা ঠিক করছে। ঠিক করে তারপরে আমরা এই যে লন্ড্রির ভিতরে ঢুকবো। তো লন্ড্রির ভিতরে চলে এসেছি আমরা। নিউ ইয়র্কে এসে এই প্রথমবার আমরা লন্ড্রিতে আসছি। তো সানভিকার পাপা প্রথমে এসে এখানে শুনে নিয়েছে আগে যে কোন পাশে কোন মেশিনে দিতে হবে কাপড়, তো সেগুলো সব শুনে নিচ্ছে। আর আমি সানভিকার পাশে দাঁড়িয়ে আছি। সানভিকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও দেখছি, আমাকেও তো নতুন করে সব কিছু শিখতে হবে। নিজের বাড়িতে আগে ওয়াশিং মেশিন ছিল আর এখন বাইরে এসে সব কিছু ওয়াশ করতে হবে। তো ওই যে সানভিকার পাপা একা করে আমাদের সব কাপড় দিয়ে দিচ্ছিল ওয়াশিং মেশিনে, আর আমি এদিকে এখানকার সিস্টেমগুলো দেখছিলাম। বড় মেশিনগুলোয় বেশি ডলার, ছোটো মেশিনগুলোয় কম ডলার, কারণ বড় মেশিনগুলোয় বেশি জামা কাপড় যাবে সেই জন্য। তো সেইগুলো এখানে লেখা ছিল, তো আমি সেইগুলো দেখছিলাম। আর এদিকে সানভিকা বসে আছে চুপচাপ। ওর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, কারণ বাইরে আজকে অনেক বাতাস ছিল। তো আমি দেখছি যে ওর চোখে একটুখানি জলও এসে গেছে। আমার আবার টেনশন হচ্ছে কি জানি ওর আবার নতুন করে যদি ঠান্ডা লেগে যায়। এই কয়েকদিন আগে ঠান্ডা থেকে উঠলো। তো এই তো আমরা এখন বের হয়ে যাব। সানভিকার পাপার জামা কাপড় দেওয়া হয়ে গেছে মেশিনে। তো বলল যে ওইখানে ওয়াশ হতে আধা ঘন্টা লাগবে, আবার ড্রাই হতেও আধা ঘন্টা লাগবে। তো আমরা এই ফাঁকে একটু আমাদের অন্য কাজ করার জন্য বের হয়েছি। আর এই যে দেখুন, গাছগুলোর দিকে তাকালেই বোঝা যাবে যে বাইরে কি পরিমাণে বাতাস হচ্ছে। তো কিছু করার নেই, এর ভিতর দিয়ে আমাদের কাজ করতে হবে। আমেরিকায় যে জিনিসটা আমার সব থেকে ভালো লাগে সেটা হলো রাস্তা পারাপার। দেশে থাকতে রাস্তা পার হতে গেলে আমার অনেক ঝামেলা পোহাতে হতো, আর এখানে রাস্তা পার হওয়ার সময় একদম আমি নিশ্চিন্তে রাস্তা পার হতে পারি সানভিকার পাপার সাহায্যই ছাড়া। এই যে আমরা এখন রাস্তা ক্রস করব, রাস্তার উপরে দেখুন রেড কালারের একটা হাতের সিগন্যাল উঠে আছে, তার মানে আমরা এখন ওয়েট করব যখন একটা মানুষের যাওয়ার হোয়াইট কালারের সিগন্যাল উঠবে, তখন আমরা রাস্তা ক্রস করে ওপাশে যাব। এখন কেউ ইচ্ছা করলে এপাশ থেকে আমরা ওপাশে যেতে পারবো না। তো আমরা এই জন্যই ওয়েট করছি। কি সুন্দর সিস্টেম, তাই না বলুন? আর এই যে হঠাৎ করে কোথা থেকে দেখলাম এক ঝাঁক কবুতর উড়ে আসছে এদিকে। তো আমি আবার সেটাকে একটু জুম করলাম, করে দেখছিলাম কি যে সুন্দর লাগছিল দেখতে। তো এগুলো দেখতে দেখতে হঠাৎ করে তাকিয়ে দেখলাম আমাদের সিগন্যাল চলে এসেছে। ওই যে একটা মানুষের হোয়াইট কালারের সিগন্যাল দেখা যাচ্ছে। তো আমরা এখন রাস্তা পার হয়ে ওপারে চলে যাচ্ছি। তো আমরা যাচ্ছি মূলত সিভিএস ফার্মেসিতে, কারণ এখানে আসার পরে আমার স্কিনে অনেক লাল লাল র্যাশ বের হয়েছে। তো সেই জন্য একটা ফেস ওয়াশ নিতে যাচ্ছি, আর ফার্মেসি থেকে আমাদের ফ্লুর ভ্যাকসিন দিতে হবে সে ব্যাপারে কথা বলতে যাচ্ছি। এখানে নাকি সবাইকেই ফ্লুর ভ্যাকসিন নিতে হয়। এই যে আমরা ভিতরে চলে এসেছি, আর আমরা যে সেকশন থেকে ফেস ওয়াশ নেব ওইখানে কাস্টমার সার্ভিসের কেউ ছিল না। তো সানভিকার পাপা এখন এটা প্রেস করছে, এটা প্রেস করলে ওরা কাস্টমার সার্ভিস থেকে লোক পাঠাবে আমাদের সাথে কথা বলার জন্য। এখানে সিস্টেমই হচ্ছে এরকম, আপনি কোনো কিছু বুঝতে না পারলে বা খুঁজে না পেলে ওই লাল বাটনটা প্রেস করতে হবে এবং ওরা সাথে সাথে চলে আসবে এবং আপনাকে হেল্প করবে। তো ওদের সাথে কথা বলার পরে সানভিকার পাপা আমার জন্য ফেস ওয়াশটা নিয়ে এখন যাচ্ছে ফার্মেসিতে কথা বলতে আমাদের ফ্লু ভ্যাকসিনের জন্য। তো এখানে অনেকক্ষণ আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। পরে ওনাদের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সামনের সপ্তাহে আমরা ভ্যাকসিন দেব, সেভাবে কথা বলে তারপরে আমরা সেখান থেকে বের হয়ে আসছি। আর এখন ওই যে সানভিকার পাপা আমার ফেস ওয়াশের বিল পে করছে, আর এখনই আমরা বের হয়ে যাব। এখান থেকে বের হতে হতে ওই আমাদের 3:30 মতো বেজেছিল।
তারপরে বের হয়ে দেখি আকাশটা কেমন মেঘে একদম ঢেকে গেছে। আর 4:30টার দিকে যেহেতু সূর্য ডুবে যাবে, তো এখন থেকেই আলো কমে গিয়েছে। তো আমরা এখন রাস্তার যে সাইডটা দিয়ে যাচ্ছি, দেখুন কি পরিমাণে পাতা রাস্তার উপর দিয়ে পড়ে আছে। ওই যে রাস্তার ওপাশের যে গাছগুলো না, ওই গাছগুলোর পাতায় সব বাতাসে উঠতে উঠতে এপাশে চলে এসছে। তো এই গাছের সব পাতা প্রায় পড়ে যাওয়ার পথে, আর হয়তো 2-1 দিন পরে এই পাতাগুলোও থাকবে না। ওয়েদারটা বেশ খারাপ হয়ে গিয়েছিল, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, এই জন্য আমরা একটু দ্রুতই হেঁটে যাচ্ছিলাম। আর এই যে এখন আমরা লন্ড্রির কাছে চলে এসেছি, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে বলে সানভিকার পাপা আমাদেরকে বললো তোমরা বাসায় চলে যাও, কারণ আর একটু সামনে এগোলেই আমাদের বাসা। তো সানভিকার আমি বাসায় চলে এসেছি অনেকটা দৌড়াতে। তো এই যে আমরা বাসার সামনে, দেখুন কি পরিমাণে বাতাস হচ্ছে, আর এক্ষুনি আমরা বাসার ভিতরে ঢুকে যাই। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।